ধৈর্যশীল হতে হবে, কারণ আল্লাহ আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন বিপদ আপদ, দুঃখ, কষ্ট ইত্যাদির মাধ্যমে। যেহেতু আমাদেরকে আগে পরীক্ষা করার কথা জানিয়ে দেওয়া হয়েছে, তাই আমাদেরকে সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতেই হবে। আপনি আল্লাহর নেওয়া এই পরীক্ষায় সফল না হতে পারলে শাস্তি হিসেবে রয়েছে জাহান্নাম। আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যদি জাহান্নামে যান, তবে এই জাহান্নামে যাওয়ার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। কোনোভাবেই আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন না, কারণ আল্লাহ আপনাকে কোরআনের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন তিনি আপনাকে পরীক্ষা করবেনই। তাই সর্বদা ধৈর্যশীল থাকুন, তার উপর ভরসা করুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিপদ আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, সকল দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আর্থিক অভাব অনটনের সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, রোগ শোকের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, স্বজন প্রিয়জন হারানোর সময়ও ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।